কখনো যাকে গ্রামের মানুষ স্বপ্নবিলাসী বলে উপহাস করেছিল, আজ সেই মানুষটি প্রমাণ করেছেন বিশ্বাস আর পরিশ্রমের কাছে বিদ্রূপও একদিন হার মানে। রাজশাহীর মাটিতে বেদানার লাল রঙে তিনি লিখেছেন সফলতার নতুন উপাখ্যান। শুধু নিজের ভাগ্যই নয়, বদলে দিচ্ছেন আশেপাশের মানুষের জীবনও। শিবলি সাদিকের অনন্য সফলতার গল্প থাকছে রাজশাহী প্রতিনিধি ওবায়দুল ইসলাম রবির প্রতিবেদনে। একসময় গ্রামের কেউ কেউ তাকে পাগল ডাকত। অদ্ভুত স্বপ্ন আর ভিন্নধর্মী কাজের কারণে তাকে নিয়ে সবসময় চলতো হাসি ঠাট্টা, ব্যঙ্গ বিদ্রূপ। কেউই বিশ্বাস করেনি তার স্বপ্ন একদিন সত্যি হবে। কিন্তু সময় যেন লিখে দিল অন্য গল্প। যে শিবলিকে একসময় পাগল বলা হতো, আজ সেই শিবলির সফলতার গল্পই সবার মুখে মুখে। আমি যখন এই বাগানটা শুরু করি তখন কিন্তু সবাই প্রথমে পাগল বলছিল। তো আমি এখন তো প্রায় প্রত্যেকটা গাছে আনার আসা পরে, এখন গোটা বাংলাদেশ থেকে সব জেলা থেকে আমার কাছে আনার গাছ বাগান দেখতে আসে এবং আনার কিনে। রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছি মধ্যপাড়া গ্রামের বাসিন্দা শিবলি সাদিক ডিপ্লোমা শেষ করে চাকরির পেছনে না ছুটে প্রায় 3 বছর আগে ভারত থেকে একটি উন্নত জাতের বেদানার চারা কিনে দেশে এনে নিজের জমিতে রোপণ করেন তিনি। প্রথম গাছেই আশানুরূপ ফলন পাওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ধীরে ধীরে তিনি বাগান সম্প্রসারণ করেন। বর্তমানে তার বাগানে 5টি ভিন্ন জাতের বেদানার গাছ রয়েছে, যা ইতোমধ্যেই সফলতার নতুন সম্ভাবনা তৈরি করেছে। চাকরি আমার ছোটবেলা থেকেই পছন্দ না, কারণ যেহেতু আমি টেকনিক্যাল লাইনে লেখাপড়া করেছি, সেখান থেকে আসলে চাকরি বাকরি কখনো আমার ভালো লাগেনি। আর আমার এই বাগানটা আমি যখন প্রথম ইন্ডিয়াতে গাছ একটা নিয়ে আসি লাগানোর পরে দেখি একটা ভালো, মানে 6 মাসে দেখি যে 1-1.5 কেজি বেদানা চলে আসলো। এবং পরের বছরে দেখি যে আমার প্রায় এক গাছে 4-5 কেজি বেদানা, মানে 1.5 বছর যখন বয়স ছিল। তারপরে এটা আমার মাথায় আসলো যে এটা যদি আমি বাণিজ্যিকভাবে করি এবং এই আনারটা যেহেতু বাংলাদেশে হয় না, আমি যদি করি তাহলে সেক্ষেত্রে আমি লাভবান হব। তার ধারাবাহিকতায় আসলে ওখান থেকে আমি কলমের মাধ্যমে আস্তে আস্তে বাগানে রূপান্তর করে ফেলেছি। প্রথম গাছ থেকে কলমের মাধ্যমে চারা তৈরি করে মাত্র 2 বিঘা জমিতে বেদানার বাগান গড়ে তোলেন শিবলি। সেই ছোট্ট উদ্যোগী ধীরে ধীরে বড় সফলতায় রূপ নেয়। বর্তমানে তার বেদানার বাগানের পরিধি বেড়ে দাঁড়িয়েছে মোট 7 বিঘা জমিতে। বাগানে উৎপাদিত বিভিন্ন জাতের বেদানার চাহিদাও বেশ ভালো। চলতি বছরের এপ্রিল মাসেই তিনি প্রায় 7 লাখ টাকার বেদানা বিক্রি করেছেন। 2টা বছর পরে যখন 2019 সালে দেখি যে এত পরিমাণ বেদানা আমার কাছে ধরেছে, তখন এই আইডিয়াটা মাথায় অ্যাকচুয়ালি আসে যে আমি যদি বাণিজ্যিকভাবে এটা করি তাহলে আসলে এটা হওয়া সম্ভব। তার পরিপ্রেক্ষিতে এটা এখন আমার 3 বছর হতে চলেছে। আর এখানে আমার আছে হলো 2 বিঘা মতো জমি, 2 বিঘাতে আমি চাষটা করছি। আমাদের একটা এপ্রিল মাসে চালান ছিল, যেটা আমরা বাজার দরে 500 টাকা কেজিতে বিক্রি করেছি। ইনশাল্লাহ আমাদের 5 থেকে 6 কেজি করে গাওয়ার গাছে ছিল। এখানে আমার 150টি গাছে ছিল। তো দেখা যাচ্ছে যে আমার এখানে প্রায় 5-6 লাখ টাকার উপরে আমার শুধুমাত্র আনার আমরা এপ্রিলে বিক্রি করে আসছি। এবং আল্লাহ যদি সবকিছু ঠিকঠাক রাখে এবং আবহাওয়া যদি অনুকূল থাকে, সেক্ষেত্রে আমার গাছে প্রত্যেকটা গাছে আমি আশা করছি 10 কেজি পর্যন্ত আমাদের আনার হারভেস্ট হবে, যেটা আমরা বাজার মূল্য 300 টাকা কেজি করে বিক্রি করব। শিবলির এই বেদানার বাগান শুধু তার ভাগ্যই বদলে দেয়নি, সৃষ্টি করেছে স্থানীয়দের কর্মসংস্থানেরও সুযোগ। বাগানে নিয়মিত পরিচর্যা, কলম তৈরি, আগাছা পরিষ্কার, ফল সংগ্রহ ও প্যাকেজিং সহ বিভিন্ন কাজে বেশ কয়েকজন স্থানীয় শ্রমিক কাজ করছেন। মৌসুম ভেদে আরো অনেক অস্থায়ী কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। ফলে বাগানটি এলাকার মানুষের কাছেও আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎসে পরিণত হয়েছে। চারঘাট উপজেলার হলদিগাছি গ্রামের শিবলি নামে এক উদ্যোক্তা মোটামুটি 7 বিঘাতে তিনি চাষ করেছেন। 4-5 জনক নিয়ে যেই বাগানটা চাষ করছে এবং কর্মসংস্থানের সুযোগ করে বেকার যারা আছে তারা এই কর্মসংস্থানের জন্য ছোটোখাটো বিষয়ে নিয়ে যা চাষবাদ করবে। ব্যতিক্রমী এই বেদানার বাগান এখন শুধু ফল উৎপাদনের ক্ষেত্রই নয়, হয়ে উঠেছে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। প্রতিদিনই রাজশাহী সহ দেশের বিভিন্ন জেলা থেকে কৃষক, উদ্যোক্তা, শিক্ষার্থী ও নানা শ্রেণী পেশার মানুষ তার বাগান দেখতে ভিড় করছেন। আমাদের পাশেই বাগানটা খুব কষ্ট করে তৈরি করে ভালো আছে। মানুষের চারা বিক্রি, লোকজন তো প্রত্যেক দিন ধরে যে গাড়ি আসে বাগান দেখতে, চারা কিনতে। স্থানীয় কৃষি কর্মকর্তারা বলছেন রাজশাহীর আবহাওয়া ও মাটি বেদানা চাষের জন্য বেশ উপযোগী।
আধুনিক প্রযুক্তি ও সঠিক পরিচর্যা নিশ্চিত করা গেলে এই অঞ্চলে বেদানা চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। শিবলী সাদিকের সফলতা ইতোমধ্যেই অনেক কৃষককে উদ্বুদ্ধ করেছে। কৃষি বিভাগ আগ্রহী চাষিদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছে, যাতে আরো নতুন উদ্যোক্তা তৈরি হয় এবং লাভজনক এই ফলের চাষ আরো প্রসারিত হয়। সাদিকুল ইসলাম শুভর মতো কৃষক আমাদের চারঘাটে আছে, এটা আমাদের গর্বের বিষয় প্রথম কথা। আর ওনার যে সুপার ভাগুয়া জাতটা, এটা আসলে একটা সম্ভাবনা জাত, এটা 12 মাসি জাত, 12 মাসে এটা ফলন পাওয়া যায়। আর এই উনি যে উদ্যোক্তা হয়েছে এটার কারণে হলো, কিন্তু দেখেন আমাদের যেটা কাজ হলো অন্যান্য যারা উদ্যোক্তা হবে তাদেরকে কিন্তু ওনার কাছে পাঠিয়ে দিচ্ছে। অনেক কৃষক যারা চারার প্রয়োজন, আমাদের পরিচিত যারা কৃষক আছে এখানে অনেককে আমরা ওখানে পাঠিয়েছি, ওখান থেকে চারা নিয়ে তারা কিন্তু বাগান করতেছে। আর কয়েক মাস পর দেখবেন যে ওনার মতো আরো 10-15 জন উদ্যোক্তা হয়ে গেছে অলরেডি। তো এগুলো কারিগরি আমাদের সহায়তা আছে। তো আমাদের যদি আরো বড় কিছু আসে ওনাকে দেওয়ার ইচ্ছা আছে, আমাদের যদি সেরকম সুযোগ আছে, তবে ওনাকে যে কোনো ধরনের ওনার টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি, আমরা দিচ্ছি। আরো যদি বড় কিছু দেওয়া যায় ওনাকে দেবো আর কি। ওনার মতো যদি আরো যারা উদ্যোক্তা হয় তাদেরকেও আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি আর কি।